নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট্ট গল্প, কাজীর বিচার। গল্পটি শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনেদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে চলো, আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাজীর বিচার। রামকানাই ভালো মানুষ, নেহাত গো বেচারা, কিন্তু ঝুটারাম লোকটি বেজায় ফন্দিবাজ। দুইজনে দেখা শোনা আলাপ সালাপ হলো। ঝুটারাম বললে, ভাই, দুজনেই বোঝা বয়ে খামকা কষ্ট পাই কেন? এই নাও, আমার পুটুলিটাও তোমায় দিই, এখন তুমি সব বয়ে নাও, ফিরবার সময় আমি বইব। রামকানাই ভালো মানুষের মতো দুইজনের বোঝা ঘাড়ে বয়ে চলল। গ্রামের কাছে এসে তাদের খুব খিদে পেয়েছে। রামকানাই বলল, এখন খাওয়া যাক, কি বলো? ঝুটারাম বলল, বেশ তো, এক কাজ করো, খাবারের হাঁড়ি দুটোই খুলে কাজ নেই, মিছিমিছি দুটোই নষ্ট হবে কেন? এখন তোমারটা থেকে খাওয়া যাক, ফিরবার সময় আমার খাবারটা খাওয়া যাবে। রামকানাই তাই করল। ঝুটারাম বলল, ভাই, তোমার বাড়ি কে কে আছে? রামকানাই তার বাবা মা ভাই বোন স্ত্রী ছেলে পিলে সকলের কথা বলতে লাগলো। তার মেয়ে কত বড় হয়েছে, তার ছেলে কি করে, সব কথা বলল। রামকানাই যত কথা বলে, ঝুটারাম ততই আরো প্রশ্ন করে আর গপাগপ ভাত মুখে দেয়। রামকানাই গল্পেই মত্ত। তার যখন হুঁশ হলো, ততক্ষণে খাবার প্রায় শেষ হয়ে এসেছে। ঝুটারাম খাওয়া দাওয়া শেষ করে গম্ভীরভাবে ধুয়ে বলল, ভাই, একটি কথা, তুমি যে আমায় খাওয়ালে, সে এমন বিশ্রী রান্না যে কি বলবো। তুমি এমন খারাপ লোক তা আমি জানতাম না। নেহাত তুমি বন্ধু লোক, তোমায় আর বেশি কি বলবো, কিন্তু এরপর আর তোমার সঙ্গে আমার ভাব রাখা চলে না, আমি চললাম। এই বলে সে ভরা হাঁড়ি কাঁধে নিয়ে হন হন করে চলে গেল। সন্ধ্যার সময় পেটে খিদে নিয়ে এতখানি পথ হেঁটে কি করে সে বাড়ি ফিরবে তাই ভেবে কাঁদতে লাগলো। এমন সময় কাজীর পেয়াদা সেখান দিয়ে যাচ্ছিল। সে রামকানাইকে বললে, কাঁদো কেন? রামকানাই তাকে সব কথা বলল। পেয়াদা বলল, এই কথা, চলো দেখি কাজী সাহেবের কাছে, তিনি এর বিচার করবেন। কাজীর কাছে হাজির হতেই হুজুর বললেন, কি চাও? রামকানাই তাকেও সব শোনালো। কাজী শুনে বললেন, হা হা হা, এমন মজা তো কখনো শুনিনি। আরে, তোকে দিয়ে জিনিস বইয়ে আবার তোরই ভাত খেতে গেল, তোর আক্কেল ছিল কোথায়? বোলাও ঝুটারামকে। পেয়াদা ছুটল 3 মিনিটের মধ্যে, ঝুটারামের ঝুঁটি ধরে কাজীর সামনে দাঁড় করালো। কাজী বললেন, আরে দাঁড়াও দাঁড়াও, মোড়লকে ডাকো, শেঠজিকে ডাকো, কোটাল বদ্যি গুরুমশাই ঢাক পিটিয়ে সবাইকে ডাকো, এমন মজার কথাটা সবাই এসে শুনে যাক। দেখতে দেখতে ঘর ভরিয়ে ভিড় জমিয়ে লোকের দল হাজির হলো। তখন কাজী বললেন, বাবা ঝুটারাম, এবার তুমি বলো দেখি, তোমাতে আর এতে কি হয়েছিল? ঝুটারাম ভয়ে কাঁপতে কাঁপতে বললে, দোহাই হুজুর, আমি কিছুই জানি না, ওই হতভাগা আমায় ভুলিয়ে খানিকটা খাবার খাইয়েছিল, সেই থেকে আমার মাথা ঘুরছে আর গা কেমন করছে। এই কথা শুনে রেগে চিৎকার করে কাজী বললেন, বাজি, আমার মজার গল্পটা মাটি করলি, খাবার খেলি আর মাথা ঘুরলো, এ কি একটা কথা হলো? পেয়াদা,
দেখো তো ওর কাছে কি আছে, সব কেড়ে রাখো। ব্যাটার গল্পের মধ্যে যদি একটু রস থাকে ও সব ওই রামকানাইকে দিয়ে দে। ও যা বলছে সত্যি হোক মিথ্যা হোক তার মধ্যে মজা আছে। আজ এই পর্যন্ত। পরবর্তী গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্য করেই প্রেস করে রেখো, যাতে নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো আরেকটা ছোট্ট গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।